নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে একেবারে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। আর নতুন পুরনো সব বন্ধুরাই রেসিপিটাতে লাইক দিয়ে দেখাটা শুরু করো। আর দেখার শেষে অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করে দিও, শেয়ার করতে ভুলো না, যাতে এইভাবে সবাই বানিয়ে নিতে পারে। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে 2 পিস ছোট সাইজের নারকেল নিয়েছি, কারণ এগুলোকে বড় নারকেল বলা চলে না, এগুলো ছোট ছোট নারকেল, তাই আমি 2টো নিয়েছি। এবার এই নারকেল দুটোকে ভেঙে দেখে নিতে হবে যে নারকেলের ভেতরেও সব ঠিক আছে কিনা। চলো তাহলে ভেঙে নিয়ে ফিরে আসছি। দেখো ভেঙে নিয়েছি, 2টো নারকেলই বেশ ভালো, প্রত্যেকটা মালাই বেশ সুন্দর, কোথাও একটুও কম বেশি নেই, পুরো একেবারে পুরো নারকেল। এবার এই নারকেলগুলোকে ভালো করে কুড়ে নিতে হবে। চলো তাহলে নারকেলগুলো এবার কুড়ে নিয়ে ফিরে আসছি। দেখো নারকেলগুলো কুড়ে নিয়েছি। এইভাবে সবের প্রথম নারকেলগুলোকে কুড়ে নিতে হবে। এরপর আমি আজকে গুড় দিয়ে নাড়ু বানাবো, তার জন্যে আমি এখানে 300 গ্রাম গুড় নিয়েছি। গুড়টা বেশ শুকনো আর অনেকটা বড় বড় ডালু ছিল, আমি তাকে ভেঙে ছোট করে নিয়েছি। চলো এবার তাহলে নাড়ুটা বানানোর কাজ শুরু করি। আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গুড়গুলো। সব গুড়গুলো দেওয়া হয়ে গেলে, যেহেতু গুড়গুলো শুকনো তাই হাফ বাটিরও কম জল দিলাম। এরপর খুন্তি দিয়ে এটাকে নাড়াতে থাকবো। খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাই দেখে জলটা দিতে হবে। যেহেতু গুড়টা বেশ শুকনো গুড়, তাই কিন্তু এটা গলতে একটু সময় লাগবে, তাই 5-6 মিনিট এটাকে এভাবেই খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে। দেখো ফুটে উঠেছে, কিন্তু এখনও গুড়ের ডালুগুলো আছে। এইভাবে আরও 2-3 মিনিট এটাকে আমি নাড়াতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো ছোট বাটির মাপে ভর্তি করে 1 বাটি চিনি। এই চিনির পরিমাণটা প্রায় 200-250 মতো আছে। চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। এরপর যখন চিনির দানা আর গুড়ের ডালু ভাবটা চলে যাবে, তখন এতে দিয়ে দেবো নারকেল কোড়াগুলো। নারকেল কোড়াগুলো হাত দিয়ে তুলে অল্প অল্প করে দেবো। একসাথে দিলে গুড়টা যদি ছিটিয়ে পড়ে, তাই হাত দিয়ে তুলে নারকেল কোড়াটাকে দিলেই ভালো হয়। সব নারকেল কোড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এবার নাড়াতে থাকবো। ভালো করে এবার উল্টে পাল্টে এটাকে মেশাতে থাকবো। এই গুড়ের সাথে আমি একটু চিনি মেশালাম, এতে করে নারকেল নাড়ুর কালারটা খুব সুন্দর হয়। না হলে শুধু গুড় দিয়ে বানালে নারকেল নাড়ুটা দেখতে খুব কালো লাগে, তাই চিনি মিশিয়ে দিলে একটু কালো ভাবটা কেটে যাবে, কিন্তু খেতে খুব সুন্দর হবে। গ্যাসটাকে বাড়িয়ে রেখে এভাবেই নাড়াতে থাকবো। এরপর আমি এতে দিয়ে দেবো 4 চামচের মাপে 2 চামচ আদা। গ্রেড করেও দিতে পারো, বেটেও দিতে পারো। আমি এখানে আদাটা গ্রেড করে দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকবো, যাতে আদাটা সব নারকেলের মধ্যে ভালো করে মিশে যায়। এতক্ষণ কিন্তু আমি গ্যাসটাকে একেবারে বাড়িয়েই রেখেছিলাম। এবার দেখো জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই রকম যখন জলটা শুকিয়ে আসবে, তখন গ্যাসটাকে একেবারে লো রেখে দিয়ে আমি এখানে নিয়েছি দেখো 5 পিস ছোট এলাচ। এই এলাচটাকে এবার শিলে ভালো করে মিহি করে বেটে নিয়ে আসবো, মানে বলতে পারো শুকনো অবস্থায় গুঁড়ি করব।
এটাকে কিন্তু কাঁচাতেই গুঁড়োটা করতে হবে। দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, দানাগুলো একেবারে গুঁড়ো হয়ে গেছে আর খোসাগুলো একটু গোটা আছে। খোসাগুলো গোটা থাকলে কোনো অসুবিধে নেই। দানাটা একেবারে মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবার পর ভালো করে নারকেল কোড়ার সাথে মিশিয়ে দেবো। এইভাবে আরও 3-4 মিনিট নাড়ার পর দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো করব না। এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে এটা নাবিয়ে রেখে দেবো। 3-4 মিনিট বাদে আমি ছোট বাটিতে করে অল্প জল নিলাম, একটু জল হাত করব। আর এখনও নারকেল কোড়াটা বেশ গরম আছে। আর এইভাবে গরম অবস্থাতেই হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নাড়ু করে নেব। বন্ধুরা এইরকমভাবে নারকেল নাড়ু বাড়িতে যে কোনো পুজোতেই বানিয়ে নিও। আর যেহেতু সামনে জন্মাষ্টমী আছে তাই অবশ্যই নারকেল নাড়ু বাড়িতেই বানিয়ে গোপালকে দিও। আর যারা আজকের পুরো ভিডিওটা আমার দেখেছে তারা কিন্তু খুব সহজেই এবার থেকে গুড়ের নারকেল নাড়ু বাড়িতে বানিয়ে নেবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব নারকেল নাড়ুগুলো আমার বানানো হয়ে গেছে। আর দেখো আমার এই গুড়ের নারকেল নাড়ুগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে কালো হয়ে যায়নি। এইভাবে সবসময় গুড় দিয়ে বানানোর সময় অল্প চিনি মিশিয়ে দিলে নারকেল নাড়ুর কালারটা কিন্তু আর একেবারে কালো হবে না, এরকম বেশ সুন্দর কালার আসবে। বন্ধুরা আশা করি আমার নারকেল নাড়ু বানানোটা তোমাদের ভালো লাগলো। যারা পুরোটা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে সুন্দর নারকেল নাড়ু পুজোর জন্যে বা এমনি খাওয়ার জন্যে বাড়িতেই বানিয়ে নিতে পারে। আবার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।